স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। যারা পূর্বের ক্লাসগুলি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখো নাই চাইলে দেখে আসতে পারো। তোমাদের আজকে আলোচনা করব হচ্ছে এলাকার সমস্যা। এলাকার সমস্যা 3টি দেওয়া আছে এখানে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে খারাপ অবস্থা, বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির যানজট, ভাটজট, বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই। আচ্ছা, 3টা যেহেতু সমস্যা আছে, এটা তিনটা ভিডিওতে আলোচনা করব যাতে ভিডিও লম্বা না হয়। আমরা উপরে অংশটা একটু দেখে আসি। যদিও আর পূর্বের ভিডিও যারা দেখেছো উপরের অংশটা তারা জানো। এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। এটা প্রথমে বলা হয়েছে দলে ভাগ হওয়ার জন্য, এবং প্রত্যেকটি দলের সদস্য যারা আছে তারা আলাদা আলাদাভাবে এলাকা বা বিদ্যালয়ের যে কোনো সমস্যা চিহ্নিত করার জন্য এবং সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে, কোন কোন মাধ্যমে যোগাযোগ করতে হবে, কী কী উপকরণ ব্যবহার করতে হবে তা হচ্ছে আলোচনা করে ঠিক করার জন্য বলেছেন। এবং বলেছেন যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে, এবং নিচে একটি বিষয় দেওয়া হলো। আমরা তো উপরের যে বিষয়গুলি আছে বিদ্যালয়ের সমস্যাগুলি আলোচনা করেছি। এখন বিদ্যালয়ে আসা যাওয়ার পথের খারাপ অবস্থাটা নিয়ে আলোচনা করবো। যেহেতু এটা বিদ্যালয়ে আসা যাওয়ার পথের খারাপ অবস্থা, এটা হচ্ছে আমাদের এলাকার সমস্যা, সুতরাং আমরা চেয়ারম্যান বরাবর একটি দরখাস্ত করব। চলো কীভাবে করতে হবে এটা দেখে আসি। এলাকার সমস্যা, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে খারাপ অবস্থা আছে। যার সাথে যোগাযোগ করব তিনি হচ্ছেন চেয়ারম্যান। যে মাধ্যমে যোগাযোগ করব লিখিত মাধ্যম, যে উপকরণ ব্যবহার করে যোগাযোগ করব কাগজে কলম। যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ আমরা দলে আলোচনা করে এই সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে লিখিত মাধ্যমে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছি। যোগাযোগের জন্য আমরা নিম্নোক্ত আবেদনপত্রটি লিখেছি। তারিখ বরাবর মাননীয় চেয়ারম্যান, মুসাফর ইউনিয়ন পরিষদ, রায়পুর নরসিংদী। এখানে তোমাদের ইউনিয়নের নাম লিখবা, তোমাদের থানা জেলা লিখবা, দেন হচ্ছে বিষয় লিখবা, যে কোনো একটা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবা, লিখে হচ্ছে সংলগ্ন রাস্তা সংস্কারের জন্য আবেদন। তোমাদের বিদ্যালয়ের যে রাস্তা আছে, বিদ্যালয়ের পাশে যে রাস্তা আছে, রাস্তা সংস্কারের জন্য আবেদন করবা। কারণ বিদ্যালয়ের পাশের রাস্তায় দিয়েই তো তোমরা তোমাদের বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়া করবা। যাই হোক, এরপরে হচ্ছে জনাব, পূর্বে যে দরখাস্তগুলি আমরা দেখেছিলাম ওইগুলি নিয়েই একই রকমভাবে আমরা যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের বিদ্যালয় সংলগ্ন রাস্তাগুলো প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন। এখানে তোমরা চাইলে আরও বেশ কিছু তথ্য দিতে পারো তোমাদের মতো করে। এটা এত ইম্পর্ট্যান্ট না। এত জনাবের নিকট বিনীত প্রার্থনা এই যে, তিনি যেন অনতিবিলম্বে বিদ্যালয় সংলগ্ন রাস্তাগুলো পর্যবেক্ষণ করেন এবং মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। নিবেদক নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রামনগর উচ্চ বিদ্যালয়। আমি আবারও বলছি, যে দরখাস্তটা লিখেছি, দরখাস্তর ভিতরের যে কথাগুলি, অল্প কথা হলেও সমস্যা নেই, আরও গুছিয়ে লিখতে পারলে, আরও বেশি লিখতে পারলে তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে মেইন কথা হচ্ছে যে ফরম্যাটটা ঠিক রাখতে হবে। আমি বারবার একই কথা বলছি, ফরম্যাটটা ঠিক রাখতে হবে, দাড়ি কমা ঠিক রাখতে হবে, তাহলে হচ্ছে নাম্বার পাবা। এছাড়া নাম্বার তোমাদেরকে দিবে না। দাড়ি কমা ঠিক রাখতে হবে এবং ফরম্যাটটা ঠিক রাখতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।